২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সরকারের মূল লক্ষ্য। তাই এবার বেশিরভাগ পণ্যের দামই কমানো হয়েছে। জনসাধারণকে স্বস্তি দিতে ধান, চাল, গম, আলু, পাট সহ বেশ কিছু নিত্যপণ্যের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। তাই এসব পণ্যের দাম কমবে। সার ও বীজের দাম কমানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিদ্যুতের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা, যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে। কমার তালিকায় আরও আছে দেশীয় স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের ডায়াপারের দাম। দেশীয় ব্র্যান্ডের প্যাকেটের তরল দুধের দামও কমানো হয়েছে। তবে আমদানি করা অতি প্রয়োজনীয় শিশুদের খাবার, দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে কনভেনশন হল, নির্মাণ খাতে খরচ বাড়বে। অনলাইনে কেনাকাটা করতে গেলে এখন খরচ বাড়বে, কারণ বাজেটে অনলাইনে পণ্য বিক্রির ওপর কমিশনের ভ্যাট হার বাড়িয়ে 15% করা হয়েছে।